হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু রিমিমি অফিসিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো আমার সকালটা আমি আমার কফি দিয়ে স্টার্ট করে ফেলি। তো আমি আমার কফি ছাড়া আমার জীবন খুঁজে পাই না। তো তোমরা তোমাদের সকালটা কি দিয়ে স্টার্ট করো অবশ্যই কিন্তু জানিও। আর দেখতেই পাচ্ছ আমি সাইডে ভোট দিয়েছি, সেটা আঙুলকে তোমাদের সাথে শো করলাম। তো দেখো আমি চা খেতে খেতে আমি আমার রান্নার প্রিপারেশন রেডি করা স্টার্ট করে দিয়েছি। দুটো ডিম নিয়ে নিয়েছি। আর এত কম জিনিসপত্র ঘরে থাকলেও যে চাউমিন বানানো যায় সেটা তোমরা আমার ভিডিও ছাড়া কেউ না দেখলে বুঝতে পারবে না। তো তো দেখতেই পাচ্ছ আমার ঘরে যা যা ছিল মাত্র দুটো জিনিস দিয়ে আমি আজকে চাউমিনটা বানিয়ে ফেলেছিলাম। হ্যাঁ গাইস, একদম সত্যি কথা বলছি, মাত্র দুটো জিনিস দিয়ে, আর কিচ্ছু লাগেনি। আমি দুটো জিনিস ছাড়া আর কিচ্ছু দিইনি চাউমিনটাতে। তো দেখতে পাচ্ছ টমেটোগুলোকে ভালো করে আমি ছোট ছোট করে পিস করে কেটে কড়াইয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আর সাইড একটু কাঁচা লঙ্কা না দিলে কি আমাদের বাঙালিদের রান্না জমে কি গাইস, তাই না? তো কাঁচা লঙ্কা ছাড়া তো আমার রান্না সম্পূর্ণ হয়ই না। তো আমি আমার রান্না সম্পূর্ণ করার জন্য তাড়াতাড়ি করে লেগে পড়েছি। তো দেখতেই পাচ্ছ চাউমিনটাও আমি রেডি করে ফেলেছি। তো দেখো শুধু টমেটো আর ডিম দিয়ে আমি বানিয়ে ফেললাম এই রেসিপিটা, তো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। ঘরে কিছু না থাকলেও সিম্পল ভাবেও চাউমিন বানানো যায়, তাই তো গাইস আমার ভিডিওটা দেখে কি শিখলে অবশ্যই কিন্তু জানিও। আর দেখতে পাচ্ছ আমার মেয়ে বিছানা গোছাচ্ছে। আমি বলছি ঠিক আছে তুই বিছানা গোছা, তোর একটা ভিডিও ক্লিপ নিয়ে নি। আমার মেয়ে এত সুন্দর করে ঘর দুয়ার গোছায়, তোমাদের কি বলবো। আজকের দিয়ে না, অনেক ছোটবেলার থেকে আমার অনেক হাতে হাতে হেল্প করে দেয়। আমার নিজের মেয়ে বলে বলছি না, বাট ও খুব ভালো। তো দেখতেই পাচ্ছ আমি আবার আমার নিজের ভিডিও ক্লিপটা শুট করে নিলাম। তো ও পড়াশুনো করবে, তাড়াতাড়ি করে আমি বলছি কাজগুলো করে নে, তারপরে আমরা যাব পড়তে, কারণ আজকে সকালে ওর পড়া ছিল না। তাই আমরা সকালবেলাটা এরকম মজা মস্তি করতে করতে কাটিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমি কয়েকটা শাড়ি বার করেছিলাম, এগুলো নিজের শাড়ি আর একটা লোকের শাড়িও আছে। আমি বললাম ওদের শাড়ি করতে করতে আমি আমার নিজের শাড়িও তাড়াতাড়ি করে একটা পিকো সেরে নিই। আমি যাচ্ছি ওপরে, ও বলছে মা চলো তোমার একটু ভিডিও শুট করে দিই। আমি ঠিক আছে করে দে ভিডিও শুট, কোনো প্রবলেম নেই। আমি আমার কাজ করতে থাকি, তুই তোর কাজ করতে থাক। আমি আবার এক কাপ কফি বানিয়ে ফেলেছিলাম। আমার মাঝে মাঝেই উঠে একটুখানি কফি না খেলে একদমই ভাল লাগে না। আমি আমার ওপরের ঘরে গিয়ে জানলাগুলো খুলে দিয়েছি যাতে একটু হাওয়া বাতাস আসে। এত গরম গাইস, তো তোমাদেরকে কি বললো, আমাদের এখানেও যা অবস্থা তোমাদেরও একই অবস্থা, তাই না? আমি ওকে বললাম তাড়াতাড়ি করে একটু গান। হ্যালো গাইস, হাই হাই হাই, আমাদের রিমিমি অফিসিয়ালে আপনাদের অনেক 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 স্বাগত। আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না, ঠিক আছে? আর আমাদের রেগুলার ব্লগ দিতে পারছি না, সত্যি দিতে পারছি না। একটু এর পড়াশুনো নিয়ে একটু চাপে পড়ে গেছি আমি, সিরিয়াসলি কি বলবো। রেগুলার বেসিকে দেওয়াটা অসম্ভব হয়ে ওঠে, কারণ আমাকেই সব ভিডিও বানাতে হয়, আমাকে এডিটিং করতে হয়, আমাকে আপলোড করতে হয়। তো এই জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। তো যেটা আমার প্রবলেম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর কি বলবো, আরও তো আছেই অনেক কিছু, মেয়েদের তো রেগুলার বেসিকে কিছু না কিছু চলতেই থাকে। সো এই যে ও এখন গরমের ছুটি কাটাচ্ছে, বাড়িতে বসে কাটাচ্ছে, আর আমি চা খাচ্ছি, চা না সরি কফি খাচ্ছি। তো তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর কিরম ভিডিও আনলে তোমাদের ভালো লাগবে সেগুলো কিন্তু অবশ্যই জানাতে একদম ভুলো না। আর আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আরও সারাদিন কী কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। ততক্ষণ টাটা, আবার আসছি কিছুক্ষণ বাদে। সো গাইস, আমার একটা আবার ভিডিওটা চলে আসলাম একটাই কারণ, আগের ভিডিওটা দেখতেই পেলে আমি কথা বলে আছি কন্টিনিউ মুখে নিয়ে চাবায় যাচ্ছে। হ্যাঁ, এত ফালতুমি আপনারা দেখেছেন? দেখেন নি? দেখুন, দেখতে পাচ্ছেন, এক নম্বরের বাজে। সো ওর বান্ধবী এসছে এখন খেলবে, আমি বলেছি ঠিক আছে খেলবি। চুপ, বান্ধবী বনু তো একই হয় তাই না? যাই হোক,
আমি বললাম আগে পড়া কমপ্লিট করবি, তারপরে পড়া হয়ে গেছে, এখন গান বাকি আছে। ও লাগছে কিন্তু, এগুলো কিন্তু আমার পছন্দ না। একটা কথা বলছি তার মাঝখানে তুমি এরকম করছো। তো আবার আসছি ভিডিও নিয়ে, আবার বকবক করতে চলে আসছি। তো ততক্ষণ দেখতে থাকো। এই যে ওর বনু এখন মুখ চাপা দিচ্ছে, ও এখন মুখটা দেখাবে না, ওর জন্য বুঝতেই পারছি। সো আবার আসছি, ও গান করছে, গানটা তো দেখালামই কিরম গান করছে। আরো কয়েকটা গান রেয়াজ আছে, কারণ ওর সামনে পরীক্ষা, তাই জন্য আমি বলছি গানটা শিগগিরই 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 কমপ্লিট করতে হবে। বে বে গাইস, আর কি বলবো, কাজে বাজে তো শেষ নেই। কাজ আর কাজ। আমার এই ওপরে রান্নাঘরটায় ইউজ হয় না, বাট পরিষ্কার না করলেও তো নোংরা হতেই থাকে, কি আর বলবো। আর তার মধ্যে সাদা টাইস, আরো নোংরা হয়ে যায়, জল চলে যাচ্ছে। টাইমের কল অ্যাকচুয়ালি, টাইমের কল হলেও মানে এখন কটা দিন জানি না কেন দিয়ে দিচ্ছে, জল দিচ্ছে। একদিকে ভালো, ট্যাঙ্কিতে ইউজ হয় না। আচ্ছা, সেটা লিখে চুরি খেলা করছে। আর আমার কাজ আমি করছি করছি করছি। তো কি আর বলবো, ওদের হচ্ছে কাজই হচ্ছে চিপস কুরকুরে খাওয়া ছাড়া কোনো কাজ নেই, তাই না বল? হ্যাঁ, কোনো কাজ আছে তোদের? হ্যাঁ, আমি বলেছি এই যে চিপসগুলো, এই যে আপনারাও দেখবেন সবসময় এক্সপায়ার ডেটটা চেক করে দেখবেন। এক্সপায়ার ডেট চেক করে দেখ, এখানে দেখ কত আছে, 3, 5, 24, 16, 4। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমি তো সবসময় ওকে এক্সপায়ার ডেট দেখেই মানে চেক করে বলি সবসময় খা। এটা কি আমি ভুল বলি বলুন? এটা কি ভুল বলি? তো এতক্ষণ রান্নাঘরটা ক্লিন আপ করলাম, দেখো, দেখতে পাচ্ছ। এই যে আমার এখানে মিক্সিটা আমি এখানে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে আমি মেলার থেকে কিনেছিলাম, খুব সুন্দর, আমার শখে। এটাতে আমি অনেক কিছু চপিং এর কাজ হয়, মানে কাটাকুটি, প্লাস আবার রুটিতে তো আছেই, খুবই ভালো। আর এই যে ক্লিন আপ করলাম এখানটায়, আমি জানি না সাদা টাইলস বলে হতে পারে, মানে বারবার বারবার কিছু না কিছু করতে করতেই দেখি 2 দিন পরিষ্কার না করলেই নোংরা হয়ে যায়। আর উপরে রান্নাঘরটা অ্যাকচুয়ালি ইউজ হয় না, তো যেই রান্নাঘর হয়। তবে আমার ইচ্ছা আছে উপরে একটুখানি একটা ছোট্ট দেখে গ্যাস লাগানো, টেম্পোরারি চা ফা খাওয়ার জন্য উপরে রান্না। আর উপরে টিভি টিভি দেখছি, তখন একটুখানি চা ফা বানিয়ে খেলাম, তাই না? এই হচ্ছে ব্যাপার। আর এরা তো বাচ্চা পার্টিরা হচ্ছে শুধু খেলা করে যায় আর খেলা করে যায়, এদের কাজই হচ্ছে খেলা, তাই তো। তো চলো আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আবার আসছি আমি, আমার কিছু সেলাই আছে, এই যে দেখতে পাচ্ছ, এগুলো আমি এখন অ্যারেঞ্জমেন্ট করবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি সেলাই করে ফেলি। যদি পারবো এগুলো দেখাবো, শেয়ার করবো, সবই তো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা কিন্তু অবশ্যই, আমি বারবার বলতে চাইছি, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, লাইক করতে ভুলো না, কেমন লাগছে সেটা জানাতে ভুলো না। আর কি বলবো, পাশের বেল আইকনটা অবশ্যই অবশ্যই ক্লিক করে রেখো, যাতে আমার প্রথম ভিডিও তোমাদের কাছে সবার প্রথম चले जाए। কি করছে बच्चा लोग? क्या कर रहे हो आप लोग? पार्टी कर रहे हो? नमस्ते कर रहे हो? कौन सा वाला पार्टी कर रहे हो? पार्टी कर रहे हो, पार्टी। ये देखिए, पार्टी पार्टी। क्या क्या? সো আমি আমার এখনো সেলাই স্টার্ট করিনি, দেখতেই পাচ্ছ আমার শাড়ির কালেকশন। এটা আমার শাড়ি, মানে মাই শাড়ি। এটা আমি আর বসে ফেলেছি, এটা আমার খুব ফেভারিট শাড়ি, দেখতেই পাচ্ছ, দারুণ লাগে না দেখতে। আমার একটা পার্ট দিয়েছে, আগে তারটা করে নিজেরটা করবো, এটা দিয়েছে, এটা আজকে নিতে আসবে বলেছে, জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি। এর পার্টটা কমপ্লিট হয়ে গেছে, একদিকেই আছে সেলাই, তাড়াতাড়ি করে করে নিচ্ছি। তো আমি দেখো ভিডিওটা তো সামনের থেকে দেখাতে পারছি না, যেটুখানি একটু পিকো করা শুরু করে দিয়েছি। কথা বলবো কি, এত ঘ্যার ঘ্যার মেশিন চালালে না একটা এমন আওয়াজ হয়। আগে সেলাইটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি।
সো শাড়িটা আবার একটুখানি ছেটে নিলাম, কারণ শাড়িটা না ছাটলে যখন আমি পিকোটা করি তখন হয়ে যায় টেরা বেঁকা সেলাই। অ্যাকচুয়ালি যারা পিও টিকো করো তারা নিশ্চয়ই জানে, আমি বলছি বলে ভেবো না যে দিদি তুমি বললে তাই জানতে পারছি, সেটা না, জাস্ট আমার যেটা আমার বক্তব্য, তো সেটা তো আমাকে বলতেই হবে তাই না। তার মধ্যে বুঝতে পারছো এত গরম, যখন বৃষ্টি হচ্ছে তখন ভালো, তারপরে বৃষ্টি হয়ে শেষ হয়ে গেলেই হয়ে যাচ্ছে জিনিসপত্র জিনিসপত্র বলছি, মানে কি বলবো। কালকে যেমন আমাদের এখানে বৃষ্টি হয়েছে, ভালোই লাগলো। আজকে আবার ভ্যাপসা গরম, ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না, ভাল লাগে না। আর এই গরমও, শীতকালেও শান্তি নেই, গরমকালেও শান্তি নেই, কি যে কোথাতে যে আমাদের শান্তি আছে গাইজ, কি আর বলবো। আর এখন এত গরম বেড়েছে, দেখো জেনুইন একটা কথা বলি তোমাদের সাথে শেয়ার করি, যখন সবই বলছি কেন এটা বলবো না। রিয়েলি বলতে আমাদের মানুষরা এখন এত অ্যাডভান্স, হ্যাঁ বাড়ি ঘর তো মানে কি বলবো হচ্ছে, তার সাথে গাছপালাগুলো আমরা কেটে দিচ্ছি, যার জন্য এত গরম বেড়েছে, তাই তো। তাই আমার বক্তব্য, তোমরা যে যা যেখান থেকে ভিডিওটা দেখছো তারা বলছে এই ভিডিওটার মাধ্যমে, কেউ আমাকে বলতে বলেনি বাট আমি বলছি, তোমরা গাছ লাগাও, নাহলে এরকম গরম বাড়তে 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 আমাদেরই ডেথ হয়ে যাবে। যে যতই এসি লাগাক না কেন, এসিতেও কি আমরা সেই ঠান্ডাটা মানে সেই শান্তিটা কি খুঁজে পাই, তাই না? যেটা আমাদের একটা গাছপালার হাওয়া, যেটা একটা প্রাকৃতিক হাওয়া, যেটা জেনুইন, তাই না? তো গাইজ পরে আর ভিডিও শুট করতে পারেনি, দেখতে পাচ্ছ আমার একটা বান্ধবী এসেছিল, আমি তাড়াতাড়ি করে একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছি। ও আমাকে বলছে যে আমাকে একটুখানি ভিডিও বানিয়ে দে, স্কুটি চালাচ্ছি। এলাম ঠিক আছে, তো চ। আমি নাইটি পরেছিলাম গাইজ, বাইরে বেরোতে চাইছিলাম না, না ঠিক আছে ও চলে যাবে বলে তাড়াতাড়ি করছিল, আমি ওই জন্য তাড়াতাড়ি করে ওকে ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। বললাম ঠিক আছে চল তোকে একটা ভিডিও বানিয়ে দিই। তো দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, তো এবার আমি আমার ভিডিওটা এখানে